কি এই 2026-এর ভাবী মাধ্যমিক পরীক্ষার্থী? যদি হয়ে থাকো তাহলে তোমার হাতে যে একেবারেই বেশি সময় নেই সেটা তো তুমি জানোই, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা যেটা কিনা হবে 3 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে, সেই সময়টা একেবারেই আগত এবং করার আসছে তোমার দরজার সামনে এসে বলাই যায়। আর তার ঠিক কিছুদিন পরেই তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড এক্সাম, যার রুটিন অলরেডি পাবলিক করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। তো সেখানে তোমরা জানো যে 2026-এর 2 ফেব্রুয়ারি থেকে তোমাদের এই পরীক্ষা শুরু হচ্ছে, বোর্ড এক্সাম বা ফাইনাল পরীক্ষা মাধ্যমিকের জন্য। এবার যে পরীক্ষাটা চলতে থাকবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই যে পরীক্ষার সময়টা এই সময় চলে এসেছে, এখন তো তোমাদের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। সেই সময় দাঁড়িয়ে তোমাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনটা তোমাদের জন্য নাকি অন্য কারোর জন্য কি জানানো হয়েছে সেটাই তোমাদেরকে জানিয়ে দেব। যে নোটিফিকেশনটা জানানো হয়েছে, বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে স্কুলের HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ হেড স্যার বা হেড ম্যাম যিনি আছেন তোমার স্কুলে, তাদের উদ্দেশ্য করে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে। তো এই যে নোটিফিকেশন, সেখানে তোমাদের সম্বন্ধে কি কিছু আছে? দেখো, এর আগেও নোটিফিকেশন পাবলিক করা হয়েছিল বোর্ডের তরফ থেকে, যেটা এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে আমি জানিয়েছি। সেখানে কোশ্চেন সেট আপ কীভাবে করতে হবে, কারা তৈরি করবেন তোমাদের টেস্টের প্রশ্ন, সেই সম্পর্কে নানান কিছু বলা ছিল। এবং সেই টেস্টের প্রশ্নকে যে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করতে হবে সেই তথ্যও কিন্তু তোমাদেরকে দিয়েছি। এইবার নতুন করে নোটিফিকেশন তাদের কি জানানো হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা জানো যে বোর্ডের তরফ থেকে টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হচ্ছে বেশ কিছু বছর, কিন্তু বর্তমানে আদেও তোমরা টেস্ট পেপারটা বিনামূল্যে পাবে কিনা, সরকারিভাবে এটা দেওয়া হবে কিনা, সেই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে প্রশ্ন ছিল। তোমাদের কাছে কোনো স্বচ্ছ ধারণা ছিল না, তাই তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টে জানতে চাইছিলে। তো সেই সম্পর্কে বলে দিই যে তোমরা পাবে, অতি অবশ্যই পাবে। সরকারিভাবে প্রকাশিত যে টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হয় স্কুলের তরফ থেকে, সেটা কিন্তু তোমরা এই বছরও পাচ্ছ এবং সেই সম্পর্কেই ওই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এর আগের যে নোটিফিকেশন, সেখানে পরিষ্কার জানানো হয়েছে যে স্কুলের স্যার ম্যামরাই কিন্তু প্রশ্ন করবেন, সাবজেক্ট টিচাররা প্রশ্ন করবেন টেস্টের জন্য, এবং সেই প্রশ্ন এমন হতে হবে যাতে কোনো রকমের বিতর্ক তৈরি না হয়। একেবারে গাইডলাইন মেনে প্রশ্ন করতে হবে, সিলেবাস অনুযায়ী প্রশ্ন নম্বর বিভাজন যেরকম করা আছে সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, ঠিক সেইভাবেই কিন্তু প্রশ্ন করতে হবে। আর সেই প্রশ্নপত্র মানে সমস্ত সাবজেক্টের প্রশ্ন, সেগুলো কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেখানে একটা অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে সেইখানে। আর এই প্রশ্নগুলো কেন তাহলে আপলোড করতে হবে সেটা সম্পর্কেও তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সেটা নিশ্চয়ই তোমাদের টেস্ট পেপারের জন্যই। সরকারিভাবে যে টেস্ট পেপারটা প্রোভাইড করা হবে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে, সেই টেস্ট পেপারটা আসলে কি? টেস্ট পেপার মানে সেখানে কিন্তু কোনো উত্তর থাকবে না, সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে সমস্ত প্রশ্ন থাকবে। বিভিন্ন স্কুলের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বেশ কিছু স্কুলের বিভিন্ন বিষয়ের প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলো কিন্তু টেস্টে আসা প্রশ্ন। আর এই যে টেস্টের প্রশ্ন, এটা কিন্তু সেইভাবেই করা হয় ফাইনাল এক্সামকে মাথায় রেখে। ফাইনাল এক্সামে কীরকম প্রশ্ন হতে পারে সেটা মাথায় রেখে, সেটা প্রেডিক্ট করে কিন্তু এই টেস্টের প্রশ্ন করা হয় বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন স্কুলের তরফ থেকে। তো যেহেতু এই এত প্রশ্নের সংকলন, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখে থাকো, কোশ্চেন পেপার না টেস্ট পেপার যদি দেখে থাকো, তাহলে তার ভলিউমটা দেখলেই বুঝতে পারবে যে কত প্রশ্ন তার মধ্যে থাকে। তাহলে এই প্রশ্নগুলো হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ স্কুলের টেস্টের প্রশ্ন, যেটা তোমাদের জন্য খুবই কাজে আসবে। কারণ টেস্ট পেপারে যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে থেকেই কিন্তু ফাইনালের প্রশ্ন আসে। সেটা MCQ, SAQ, তোমার 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, সমস্ত ধরনের বিভিন্ন বিষয়ের যার যেখানে যেরকম প্রশ্ন হওয়ার কথা, সেই ধরনের যে প্রশ্নগুলো ফাইনাল যে কোশ্চেন হয়, সেটা কিন্তু টেস্ট পেপারের কোনো না কোনো স্কুলে কিন্তু আসেই। তো এই টেস্ট পেপারটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার জন্য অতি অবশ্যই ভালো। কারণ এই টেস্ট পেপারটা যদি প্র্যাকটিস কমপ্লিট করে নিতে পারো, পুরো টেস্ট পেপারটা কমপ্লিট করে নিতে পারো, তাহলে তুমি ধরে নিতে পারো খুব ভালো একটা মার্কস পেয়ে তুমি উত্তীর্ণ হচ্ছ মাধ্যমিকে। তাহলে এই গুরুত্বপূর্ণ যে টেস্ট পেপার সরকারিভাবে যেটা তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, সেটাই পাবলিশের কথা কিন্তু জানানো হচ্ছে। তাহলে এই টেস্ট পেপারটা তোমরা পাবে কবে? তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হচ্ছে 13 নভেম্বরের মধ্যে।
তারপরে সেই প্রশ্ন কিন্তু বোর্ডের ওয়েবসাইটে আপলোড হবে। এবার তার মধ্যে প্রচুর স্কুল রয়েছে, সমস্ত তো ছাপা সম্ভব নয়, তাহলে তার মধ্যে থেকে কিছু কিছু বেছে নেওয়া হবে। বেছে নেওয়ার পর সেই বাছাইকৃত প্রশ্নগুলোকে একেবারে টেস্ট পেপারের সংকলনে বইয়ের আকারে প্রকাশ করা হবে। তার জন্য মিনিমাম একটু সময় লাগবে। এবার 13 তারিখে যদি তোমার পরীক্ষা শেষ হয়, তার মধ্যে আরও ধরে নাও 10টা দিন তোমাকে সময় দিতেই হবে, যেটা প্রশ্ন বাছাইয়ের জন্য। তারপরে এবার মুদ্রণ বা ছাপা। তো এই সময়টা হতে হতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে লাস্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের এই টেস্ট পেপারটা পেয়ে যাওয়ার কথা। আর যেহেতু তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা, তাহলে ধরে রাখতে পারো এই যে মাঝের সময়টা, এই সময়টা পাবে তুমি প্র্যাকটিসের জন্য। তো সেই সময়টাকে কাজে লাগিয়ে টেস্ট পেপারটা কিন্তু খুব ভালো করে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তো সেই বিজ্ঞপ্তিটা আমি তোমাদেরকে একটুখানি পড়ে শোনাই। কি বলানো হচ্ছে এখানে? বলা হচ্ছে সাবজেক্টটা কি না, ডিস্ট্রিবিউশন অফ মাধ্যমিক টেস্ট পেপার অফ WBBAC ফর দ্য ইয়ার 2025-26। তাহলে 2025-26 শিক্ষাবর্ষে মাধ্যমিকের যে টেস্ট পেপারের ডিস্ট্রিবিউশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেই সম্পর্কিত নোটিফিকেশান, সম্পূর্ণ নোটিফিকেশানটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আমি পুরোটা পড়ে শোনাচ্ছি না, জিস্টুকু শুধুমাত্র আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেখানে যেটা বলতে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে প্রতি বছর যেরকম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট পেপার প্রোভাইড করা হয়, সেই প্রতি বছরের মতো এই বছরেও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হবে দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদেরকে। এবং সেই সম্পর্কে আরও বলা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র প্রকাশ করা হবে, অর্থাৎ এই যে টেস্ট পেপারটা প্রকাশ করা হবে সেটা কিন্তু শিক্ষার্থীদের স্বার্থেই প্রকাশ করা হবে। এবং এর আগের বার দেখা গেছিল যে কিছুটা সময় লেগে গেছিল, একটু দেরি হয়েছিল টেস্ট পেপারটা দিতে, যাতে এটা আরও ত্বরান্বিত হয় সেই কারণেই কিন্তু চেষ্টা করা হচ্ছে। আর রাজ্য জুড়ে 49টা ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই টেস্ট পেপার বিলি করা হবে এবং সেখানে কিছু ফোন নাম্বার দেওয়া রয়েছে, তো সেগুলো জানার দরকার নেই। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। তাহলে তোমরা টেস্ট পেপার পাচ্ছ, শুধু পাচ্ছ এরকম নয়, নির্দিষ্ট একটা সময় বলে দেওয়া যাচ্ছে, সেটা বোর্ডের তরফে জানানো হচ্ছে না, অফিসিয়ালি জানানো হচ্ছে না যে কোন সময়, শুধুমাত্র 49টা সেন্টার থেকে সেটা ডিস্ট্রিবিউট করা হবে এটা বলা হচ্ছে। স্কুলকে জানানো হচ্ছে এবং স্কুলের তরফ থেকে কোনো প্রতিনিধি গিয়ে সেটা কালেক্ট করে নেবে। কত স্টুডেন্ট রয়েছে স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে সেই অনুযায়ী সংখ্যা মিলিয়ে সেটা কালেক্ট করে নেবে। সুতরাং তোমরা এই যে টেস্ট পেপারটা পাবে সেটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ বলে অনেকে হয়তো এটাকে গুরুত্ব দাও না, কিন্তু এই টেস্ট পেপারটা অতি মূল্যবান একটা বিষয় তোমাদের কাছে, তোমাদের জন্য। এইটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে আমি তোমাদের বলছি যে অবশ্যই পরীক্ষায় একটা ভালো মার্কস তুমি নিয়ে আসতে পারবে। আর বর্তমানে যে টেস্ট পেপারগুলো গত বছরের ক্ষেত্রেও দেখা গেছে সেখানে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেওয়া থাকে, সুতরাং তোমরা সেটা করতে পারবে। তাছাড়া মডেল সেট হিসেবে গত বছরের প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখানে উত্তরটাও দেখানো থাকবে, তাই তোমরা এটাও বুঝে যাবে যে কোন প্রশ্নের উত্তর ঠিক কতটুকু হওয়া উচিত বা কিভাবে লেখা উচিত। তাই অবশ্যই টেস্ট পেপারটা তো কালেক্ট করবেই এবং সেটা ধরে প্র্যাকটিস করবে। এইটুকুই ছিল আপডেট। নতুন কোনো আপডেটের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।